শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। কালকে ব্লগ করিনি, কালকে কেন ব্লগ করিনি, কালকে শরীর খারাপ ছিল সেই জন্য ব্লগ করিনি। কালকে আমার মাথা ঘুরছিল, আবার কান বন্ধ হয়ে যাচ্ছিল। এমন না যে তাই বলে কাজ করিনি, চোখের সামনে এত কাজ করেছি, কিন্তু স্ট্যান্ডটা লাগিয়ে যে ভিডিওগুলো করব কালকে মানে পুরো দিনটা আমার খুব বাজে কেটেছে। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা বললো, প্রিয়াদি তুমি তো অনেক দিন থেকে বাপের বাড়ি যাও না। তাই আমি বলি হ্যাঁ যাই না, তা দেখি যদি ভালো লাগে ইচ্ছে করে কালকে তো যাব। তো এইবার আবার কি ভাবলাম যে ঠিক আছে চলো একদিনের জন্য যাই, একটু গিয়ে আসি, যেহেতু পাশেই 1 মাস হয়ে গেল এখানে আসি। সেদিন শুধু আন্টিকে দেখতে এসেছিলাম, চলে গেছি সাথে সাথে, 1 মাসের বেশি হয়ে গেছে আসি না। তো ভাবলাম চলো একটুখানি গিয়েও আসে। সেদিন মাও এসে বলছে আমাদের এখানে কচুর লতা অনেক হয়েছে, এই সবজি হয়েছে সেই সবজি হয়েছে। তা ভাবলাম ঠিক আছে যাই, একটু সবজিও নিয়ে আসে, মা তো নিয়ে যাই সবসময়, তারপরে ওই কচুর লতা ঠতা এগুলো নিয়ে যাবো আর কি। তো কালকে রাত্রেই এসেছি। তো এখানে এসে ভাবলাম যে এক কাজ করি। আমার এক দিদিভাই সাবস্ক্রাইবার দিদি আমাকে মেসেজ করেছিল, আমার হাজব্যান্ডের মোবাইলে কল করেছিল, বলেছিল যে প্রিয়া হসপিটালের পেছনে আমাদের বাড়ি, তোমার যদি অসুবিধা হয় পুচকাকে আমাদের এখানে রেখে বা তুমি ফ্রেশ হতে পারবে, হসপিটাল থেকে বেরিয়ে তুমি যে বললে ফ্রেশ হতে পারবে না, নাহলে পুচকাকে ধরতে পারবে না, তো তুমি ফ্রেশ হয়ে পুচকাকে ধরতে পারবে। মানে দিদিটা বললো ওনার হসপিটালের পেছনেই বাড়ি, মাথাভাঙায়। তাই আমি বললাম ঠিক আছে দিদি, তাহলে দেখছি। প্রথমে রবিবার যাওয়ার কথা ছিল, যেহেতু আয়ুষের এক্সাম চলছিল এতদিন। তো তারপর ভাবলাম না, এক্সাম কালকে শেষ হয়েছে, তাহলে আজকেই যাই, বাবাকে দেখে আসি গিয়ে। মনটাও ভালো লাগছে না একদম, তো আজকে যাব। তাই একটা টোটো ঠিক করলাম, বন্দে ভারত যে টোটোগুলো হয়, গাড়িতে যাব না, একটু সমস্যা আছে একটুখানি, তো টোটোতেই যাব। তো চলো এখন চা খাবো, ছেলে কান্না করছে। চাটা খেয়ে ছেলেকে এই যে খাইয়ে ঘুম পাড়ালাম। এই যে আয়ুষের মা লুচি ভেজে দিল, কালকে তড়কা বানিয়েছিল খায়নি, এই জন্য আজকে লুচি দিয়ে। কালকে তড়কাটা হয় নাই, একটু মশলা টশলা কম হয়েছে। তো এই যে মা লুচি ভাজছে, খেয়ে দেয় এখন যাবো। আটা ছিল কালকে, সেই জন্য মা বললো রুটি বানাবো না পরোটা বানাবো, তা বলে লুচি বানাও যেহেতু ডাল আছে। হ্যাঁ এই যে বুড়ি আসছে দেখো, আমাদের ঝগড়া করতে আসছে। চলো, আর দিদা কিসে, দিদারে দাও লুচি খাও। দিদা কি ভাত খাবা? দিদা ভাতে খাও নাহলে। আচ্ছা চলো, আয়ুষ জিজ্ঞাসা করি। তো ওই যে দিদা ঠাকুমা এনেছে কুমড়ার ডগা, মোটা মোটা দেখে, বেশি শাক মা, বেশি শাক। চলো যাচ্ছি। ওই যে পিসিও যাবে, অনেকদিন থেকে বলছে চলো। ছেলেকে এখানে দিদির বাড়িতে ঘুম পাড়ালাম। এই যে দেখো একটা পুচকি, শোনো কি বলো, এদিকে আসো। লজ্জা পেয়ে চলে গেল। তো এই যে ঘুম পাড়ালাম। দিদি বললো আমি ব্রেস্ট ফিড করিয়ে দেবো, কারণ দিদিরও ছোটো বাচ্চা, তো বলে তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও। তো এই যে এখন এখানে ঘুম পাড়ালাম সুন্দরভাবে। চলো এখন গিয়ে দেখা করে আসি। তো বন্ধুরা, আয়ুষকে নিয়ে আসার একটাই কারণ, আয়ুষ বলছে দাদাকে দেখতে যাবে, অনেকদিন থেকে দেখেন। আমি বলি বাবা তোমাকে তো ঢুকতেই দিবে না, বলে আমি বাইরের থেকে দেখবো, তাও দাদাকে দেখতে যাব। তো এই যে নিয়ে আসছি ছেলেকে। তো এখন চলো, আমার যেহেতু দাদা আছে হসপিটালে, তো দাদা বললো এখনই আয়, আমি দেখিয়ে দেবো। 12:30 বাজবে, যদিও বা টাইম আছে, মানে এখন 12:15 বাজে, 12:30টার দিকে টাইম। তো বললো আয়, আমি দেখা করিয়ে দেবো। তো এই যে এখন যাচ্ছি, নাহলে বাচ্চা আবার কান্না করবে। ওকে খাইয়ে শোয়ালাম। তো চলো এখন যাই, পরে এখানে দিদি বললো এখানে এসে স্নান টান। দিদি বসে আছে, আর এই যে দিদির মা। চলো তো চলো ওইদিকে বেরিয়ে পড়লাম। দিদি বলছিল খাওয়া দাওয়া করে যেতে, তো আমি বললাম না, আগে বাবাকে দেখে আসি, কারণ একদমই সময় নেই। সময় মানে আমি ঠিক টাইম টু টাইম বেরিয়েছি, তো 11টার দিকে বেরিয়েছি, আস্তে আস্তে 1 ঘন্টা লাগলো। আর তারপরে মানে টোটোতে যেহেতু এসেছি, আর 12:30টার দিকে, 12টায় ঢুকেছি, তো 12:30টার দিকে আর কি বাবাকে দেখার সময়। তো চলো দেখো চলে আসলাম হসপিটালে, এখানে দাদার সাথে দেখা করে তারপরে যাবো আর কি 10 মিনিটের মতো সময় আছে। তো দাদা বললো চলো, আমি তো যাচ্ছি, আমি দেখা করিয়ে দেবো। তো চলো হসপিটালে এসে কত মানুষের দৌড়াদৌড়ি। আর আয়ুষকে বলছি বাবা মনে পড়ে সেই দিনগুলো, কত আসতাম আমরা হসপিটালে? ও বলে হ্যাঁ মামা মনে পড়ে। এই তো এখান দিয়ে গিয়ে ডান দিকে আয়ুষকে নিয়ে ঢুকতাম, মানে প্রত্যেক মাসে আমাকে তো আসতেই হতো। তো ওই যে আয়ুষের বাবা চলে আসলো। চলো এবারে একসাথেই এসেছিলাম আমরা, ওইখানে টোটোওয়ালার গাড়িটা রাখলো আর কি, পার্কিং করলো। তো চলো এবারে যাব দেখতে। তো ইমার্জেন্সি দেখে বাবাকে দেখে বেরিয়ে পড়লাম। বন্ধুরা বলার মতো কিছু নেই, এত খারাপ সিচুয়েশনে বাবা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বেশিক্ষণ ওখানে দাঁড়িয়েই থাকতে পারিনি।
তো বাড়ি গিয়ে তোমাদের খুলে সবটা বলছি। তো দেখো চলেই বলছিলাম যে না ভালো লাগছে না, চলেই যাব। তো দিদি বলছে তো আমি তো বাচ্চাকে তো খাওয়াতে হবে, তো স্নান টান করলাম, করে চলে যেতাম। দিদি বললো না সকালবেলা আমি রান্না করেছি, তুমি খেয়ে যাবে, আসবে একদিন আগে জানালে হতো। আমি বলি না এখানে তো ধরো ঘুরতে আসছি না, বলো আগে জানাবো, বাবাকে দেখতে আসছি। তো ওই যে স্নান টান করলাম, এখন খাবো। আয়ুষের বাবা স্নান করেনি, হাত পা ধুয়ে সাইডেই বসছে। তো ভাইকে রেখে আসছো বাবা, লোক আছে ওখানে? খুশ এখানে খুব সুন্দর, বাবা যেভাবে ঘুম পাড়িয়ে গেছি ওইভাবেই ঘুমাচ্ছিল। তো চলো খেয়ে নিই। চলো আমাদের হয়ে গেছে, চলে যাচ্ছে এখন। এই যে চলো যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। খাইছো দাদু, খাইছো? বাড়িতে এসে আর কোনো রকম ব্লগ করিনি। আর এখন এমন একটা সিচুয়েশন যাচ্ছে না, ব্লগ করতে একদম ইচ্ছে করে না, বিশ্বাস করো। তার মধ্যে আমার সেই সমস্যা মাথা ঘোরানি আর কান বন্ধ হয়ে যায়, মাথা ঘোরানি আর কান বন্ধ হয়ে যায়। শরীরটা এত খারাপ লাগে, টোটোতে যে আসলাম এই আশাটাও মনে হয় যেন একটা জুলুম মনে হচ্ছে। তো আর তোমাদের সাথে শেয়ার করিনি হসপিটাল থেকে আসার পর। কিন্তু হসপিটালে গিয়ে যেটা শুনলাম আর কি, হসপিটালে গিয়ে যখন দাদা বললো এই কথাটা, আমি জাস্ট চমকে গেলাম যে এবার কি হবে। হসপিটালে ডাক্তার কর্তৃপক্ষ মানে ওখান থেকে বলছেন যে আজ নিয়ে কত 26 দিনের মতন হবে, হয়তো 25-26 দিনের মতন হবে। ওখান থেকে বলছে যে এখন নর্মাল বেডে শিফট করানো হবে, কারণ আর তো কোনো ট্রিটমেন্ট চলছে না, অক্সিজেন ছাড়া আর সেরকম কিছু চলছে না, কোনো কিছুই কাজ করছে না। না ওষুধটা দিচ্ছে যেটা রেগুলার ওষুধ, তারপরে যে মেশিন ফেশিন কী কী লাগায় আরও যেগুলো করে বলে, সব ট্রিটমেন্ট এখন বন্ধ। এখন আর সেরকম কিছু হচ্ছে না, কারণ কোনো রকম রিকভারি করছে না আর কি। তো এবার নর্মাল বেডে শিফট করা হবে, আপনাদের এখানে থাকতে হবে, কারণ নর্মাল বেডে শিফট করলে কিন্তু থাকতে হয়। তো যেহেতু ডাক্তার সবসময় আসবে, দেখা করবে, কখন না দেখতে পেলে বকাটকা করবে, তাই না হসপিটাল। তো তারপর যেহেতু নর্মাল বেডে শিফট করবে বাবাকে, তো ওর তো সকাল থেকে রাত পর্যন্ত থাকাও এখানে সম্ভব নয়। আজ কতগুলো দিন হলো এই হসপিটালে যাতায়াত, তারপরে নর্মাল বেডে থাকা, মানে খুব চাপের হয়ে যাচ্ছে। তো একটা ডিসিশন নিল যে ঠিক আছে তাহলে বাড়িতেই নিয়ে আসি, অক্সিজেন সিলিন্ডার এসব ভাড়া করতে হবে, আর কি ভাড়া করতে হবে। তো বাবাকে ফাইনালি বাড়িতে নিয়ে আসা হচ্ছে, কারণ আইসিইউতে আর রাখবে না ডাক্তাররা, এতদিন হয়ে গেছে। তো ডাটাও বললো যে নিয়ে যা বাড়িতে, এতদিন তো কোনো রোগীকে রাখে না হসপিটালে, তো বাড়িতে নিয়ে যা। তো এবার বাড়িতে নিয়ে আসবে, ফট করে তো নিয়ে আসা যায় না যে অক্সিজেন ছাড়া নিয়ে আসবে, তাই না। তো অক্সিজেনের ব্যবস্থা করে তারপরে বাবাকে নিয়ে আসবে আর কি। তো এই হচ্ছে ডিসিশন। তো ওইখান থেকে দাদাকেও ফোন করেছিল, তো দাদা বলেছিল যে হসপিটালে রাখতে, তো এখন যাওয়া আসাও তো সমস্যা ওর, সেই জন্য বললো না বাড়িতেই নিয়ে আসি, অক্সিজেন সব রেডি করে। না দে নাও মোবাইল। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে জানালাম এইটুকু, কারণ আজকেও যেহেতু ব্লগ সেরকম হয়নি, তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা তো কাজ, আমি জানি ব্লগ তো করতে হবে, এটাও জানি, কিন্তু ব্লগ করার মতো একটা মানসিকতা, ব্লগ করার মতো একটা ইচ্ছে শক্তি, খালি ব্লগ করলাম আর হয়ে গেল সেটা তো না, যে একটা কোনো রকম ব্লগ দিয়ে দিলাম তোমাদেরকে, সেখানে আমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, কাজ তো অবশ্যই করি, কাজ করে শ্যুট করার যে একটা ক্রিয়েটিভিটি সেটা দেখাতে হবে, তারপর সেই ব্লগটা হবে, ভয়েস ওভার দিতে হবে। তো এই যে ইন্টারেস্টটাই মানে পাচ্ছে না, কিন্তু করতে তো হবেই, তাই না। তো দেখা যাক কি হয়, চলো। হ্যাঁ কি শিডিউল? হ্যাঁ তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ডিসিশন নেওয়া হলো বাবার জন্য, আর তো উপায় নেই, এরকমই ডিসিশন নিতে হলো। চলো আমি বাড়ি আছি, চলে যাব।